মাধ্যমিক। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ ক্রিয়া। চলো দেখে নেওয়া যাক। তো দেখো, ফিডব্যাক নিয়ন্ত্রণ ক্রিয়া, ফিডব্যাক পাঠাচ্ছে কিছু। তো তার আগে প্রথমে আমরা দুটো জিনিস জানবো। আমরা জেনেছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে হাইপোথ্যালামাস এবং একটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। হাইপোথ্যালামাসকে কি বলা হয় না, সুপ্রিম কমান্ডার বা প্রভু, গ্রন্থির প্রভু, অর্থাৎ পিটুইটারিরও ওপরে তার অবস্থান। ঠিক আছে, অর্থাৎ হাইপোথ্যালামাস যতক্ষণ না কোনো হরমোন নিঃসরণ করছে ততক্ষণ কিন্তু পিটুইটারি গ্রন্থির কোনো কিছু নিঃসরণ করার ক্ষমতা নেই। এবার আমরা জানবো যে হাইপোথ্যালামাস তাহলে কি নিঃসরণ করে। হাইপোথ্যালামাস কোনো কিছু রিলিজিং হরমোন বা কোনো কিছু বাধাপ্রাপ্ত অর্থাৎ ইনহিবিটিং হরমোন নিঃসরণ করে। হয় রিলিজ করে, নয় ইনহিবিট করে, অর্থাৎ হয় নিঃসরণ করে বা বাধা দেয়। তো যখন দরকার তখন কি করে, তখন নিঃসরণ করে, এবং যখন দরকার নেই তখন কি করে, বাধা দেয়। তবেই কি করে না, পিটুইটারি গ্রন্থি থেকে সেই রিলেটেড হরমোনটা নিঃসৃত হয়। তো ফিডব্যাক নিয়ন্ত্রণ ক্রিয়া দেখো আমরা জানবো সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। তো হাইপোথ্যালামাস প্রথম কি করছে, প্রথম হচ্ছে যখন আমার রক্তে T3 আর T4 এর মাত্রা বৃদ্ধি পায়। তো এই T3 আর T4 কি, T4 অর্থাৎ থাইরক্সিন, T4 অর্থাৎ কি না থাইরক্সিন, অর্থাৎ T4 এর আরেকটা নাম হচ্ছে থাইরক্সিন। এবং T3, এই T3 এর নাম হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন, ট্রাইআয়োডোথাইরোনিন এবং T4 অর্থাৎ থাইরয়েড গ্রন্থি রিলেটেড নিশ্চয়, তাই জন্যই T অর্থাৎ থাইরক্সিন এবং T3 এবং T4 এর মাত্রা যখন আমার রক্তে বৃদ্ধি পাচ্ছে তখন কি হচ্ছে, যখন রক্তে এই হরমোনের পরিমাণটা বাড়ছে তখন কি করছে না, তখন ঋণাত্মক ফিডব্যাক পাঠাচ্ছে। কাকে পাঠাচ্ছে না, হাইপোথ্যালামাসকে পাঠাচ্ছে। ঋণাত্মক ফিডব্যাক অর্থাৎ নেগেটিভ সিগন্যাল পাঠাচ্ছে, কারণ কোনো একটা জিনিস অতিরিক্ত হয়ে গেছে আর সেই জিনিসটার দরকার নেই। তখন কাকে পাঠাচ্ছে না, হাইপোথ্যালামাসকে পাঠাচ্ছে যে তুমি বন্ধ করো এবার, আর তোমাকে কিছু রিলিজ করতে হবে না। কি হচ্ছে না, যখন রক্তে T3 এবং T4 এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে তখন ঋণাত্মক ফিডব্যাক পাঠাচ্ছে কোথায় না, হাইপোথ্যালামাসকে। ঠিক আছে, কারণ হাইপোথ্যালামাস কি না সুপ্রিম কমান্ডার, সমস্ত কিছু নিঃসরণ করে কে, হাইপোথ্যালামাস। তো তখন হাইপোথ্যালামাস কি করছে না, TRH এর ক্ষরণ হ্রাস করছে। TRH অর্থাৎ থাইরোট্রপ রিলিজিং হরমোন, RH মানে হচ্ছে রিলিজিং হরমোন। ঠিক আছে, RH অর্থাৎ রিলিজিং হরমোন, থাইরোট্রপ রিলিজিং হরমোনের ক্ষরণ কি করছে, হ্রাস করছে। যেহেতু হ্রাস করছে তাই জন্যই তো এটা ঋণাত্মক ফিডব্যাক ক্রিয়া। ঠিক আছে, যেহেতু হ্রাস করছে তাই জন্যই এটা ঋণাত্মক বার্তা পাঠাচ্ছে। যখন থাইরোট্রপ রিলিজিং হরমোনের ক্ষরণটা কমিয়ে দিচ্ছে, কে কমাচ্ছে না, হাইপোথ্যালামাস, তখন কি হচ্ছে না, পিটুইটারি গ্রন্থির যে থাইরোট্রপ কোষগুলো আছে সেগুলো কি করছে না, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ কমাচ্ছে। TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এর ক্ষরণ কি করছে না, হ্রাস করছে। কে কমাচ্ছে, পিটুইটারি কমাচ্ছে। প্রথম কে কমিয়েছে, হাইপোথ্যালামাস। এরপর কে কমাচ্ছে, পিটুইটারি গ্রন্থির থাইরোট্রপ কোষগুলো কমাচ্ছে। যখনই পিটুইটারি গ্রন্থির থাইরোট্রপ কোষগুলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ কমাচ্ছে তখন কি হচ্ছে দেখো না, তখন থাইরয়েড গ্রন্থি থেকে T3 এবং T4 এর ক্ষরণ হ্রাস পাচ্ছে। থাইরয়েড গ্রন্থি থেকে ট্রাইআয়োডোথাইরোনিন 3 অর্থাৎ ট্রাই এবং 4 অর্থাৎ টেট্রা বা থাইরক্সিন হরমোনের ক্ষরণ কমাচ্ছে, যার ফলে কি হচ্ছে না, রক্তে T3 এবং T4 এর মাত্রাটা কম হচ্ছে। ঠিক আছে, কখন না, যখন রক্তে T3 T4 এর মাত্রাটা বৃদ্ধি পেয়েছিল তখন এই কাজগুলো হচ্ছে, অর্থাৎ ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ অর্থাৎ হ্রাস পাচ্ছে। এর ঠিক বিপরীত ক্রিয়া অর্থাৎ যখন রক্তে T3 T4 এর মাত্রা কমে যাচ্ছে, কোনো এমন সময় যখন কি হচ্ছে না, থাইরক্সিন হরমোনের পরিমাণটা রক্তের মধ্যে কম হচ্ছে। কমে যাচ্ছে মানে কি, তখন বেশি চাওয়ার দরকার, বেশি নিঃসরণ করার দরকার, অর্থাৎ তখন কি হচ্ছে না, ধনাত্মক ফিডব্যাক হচ্ছে, অর্থাৎ পজিটিভ সিগন্যাল পাঠাচ্ছে। কাকে না, হাইপোথ্যালামাসকে। কারণ আমরা জানি হাইপোথ্যালামাস হচ্ছে সুপ্রিম কমান্ডার। হাইপোথ্যালামাসকে কি পাঠাচ্ছে, পজিটিভ সিগন্যাল পাঠাচ্ছে যে তুমি এবার নিঃসরণ করো। যখন হাইপোথ্যালামাসকে পজিটিভ সিগন্যাল পাঠাচ্ছে তখন হাইপোথ্যালামাস কি করছে না, থাইরোট্রপ রিলিজিং হরমোনের ক্ষরণ
বৃদ্ধি করছে। যেহেতু বৃদ্ধি তাই জন্য এটা হচ্ছে কি না ধনাত্মক ফিডব্যাক, ঠিক আছে, বৃদ্ধি করছে। থাইরয়েড ড্রপ রিলিজিং হরমোন বৃদ্ধি করছে কেন? হাইপোথ্যালামাস। এর ফলে কি হচ্ছে না পিটুইটারি গ্রন্থির যে থাইরয়েড ড্রপ কোষগুলো ছিল সেগুলো কি করছে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ক্ষরণও বৃদ্ধি করছে। কারণ আমার রক্তে তো T3 T4 এর মাত্রা কমে গেছে, তাহলে তো এগুলোর পরিমাণ বাড়ানোর দরকার। যেহেতু বাড়ানোর দরকার সেটা কি ধনাত্মক ফিডব্যাক, তাই জন্য কি হচ্ছে না থাইরয়েড গ্রন্থি থেকে T3 এবং T4 এর ক্ষরণটাও বাড়ছে। T3 অর্থাৎ থাইরয়েডোথাইরোনিন এবং T4 অর্থাৎ থাইরক্সিনের পরিমাণটা কি হচ্ছে না বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি হচ্ছে না রক্তে T3 ও T4 এর মাত্রা বৃদ্ধি হচ্ছে। এইভাবে ফিডব্যাক নিয়ন্ত্রণ ক্রিয়া চালু থাকে এবং এইভাবে সমস্ত কলাকোষের মধ্যে সমস্ত নিয়ন্ত্রণ প্রক্রিয়াটাও জারি থাকে।